আপনি কি আপনার শাশুড়ির জ্বালায় শ্বশুর বাড়িতে টিকতে পারছেন না? শাশুড়ি শারীরিক অত্যাচার না করলেও মানসিক অত্যাচার করছে আপনার উপরে। আপনার বরকে কি হাতের মুঠোয় করে রেখে দিয়েছে? তাহলে এই টিপসটা আপনারই জন্য, কারণ আপনার শাশুড়িকে এবারে জব্দ খুব সহজেই করে দিতে পারবেন। আরে বাস, এ তো আমার পুরো মনের কথা বলে দিচ্ছে রে। প্রথমেই আপনাকে একটা কালো বিড়াল হয়ে উঠতে হবে। হ্যাঁ, কালো বিড়ালের মতো? ম্যাও ম্যাও। এর মানে আপনাকে ম্যাও ম্যাও করে বিড়ালের মতো ডাকতে বলছি না। যদি আমার কথা উল্টো বুঝে আপনি সবার সামনে ম্যাও ম্যাও করেন, তাহলে তেমন কিছু হবে না, দু একটা গালিগালাজ খাবেন, আর কিছু না। তো যাই হোক, আসল কথায় আসি। কালো বিড়াল মানে আপনাকে সবসময় কালো জামা কাপড় পরতে বলছি। আর পারলে আপনার শাশুড়ির পোষা বিড়াল মানে আপনার বরকেও পরাবেন। আর আমার মতো ঠিক এইরকম ভাবে একটা তিলক কাটবেন। পর আপনার জামার একটা ছোট অংশ ছিঁড়ে নেবেন, তার মধ্যে দুটো তেজপাতা, দুটো লবঙ্গ, দুটো শুকনো লঙ্কা দিয়ে লাল সুতো দিয়ে বেশ করে বেঁধে দেবেন। এরপর কিছুক্ষণ পরে সেটা খুলে রান্না করবেন। আর তারপর শাশুড়িকে সেটা খেতে দেবেন। দেখবেন আপনার শাশুড়ি আস্তে আস্তে আপনার কবজায় চলে আসবে। আর যদি এতেও কাজ না হয়, তাহলে আপনি বুঝে নেবেন যে আপনার শাশুড়ি একটা জাতরেল মাল। যদি দেখেন এই টিপসটা আপনার কাজে না লাগে, তাহলে আপনার দ্বিতীয় টিপসের জন্য অপেক্ষা করতে হবে। আর তার জন্য আমাকে সাবস্ক্রাইব করতে হবে। ততক্ষণ আপনারা এই টিপসটা অ্যাপ্লাই করুন। দেখা হবে নেক্সট সানডে। 1 2 3, ব্যাস সব দেয়া হয়ে গেছে। এবার লাল সুতো দিয়ে বেঁধে দিই। বাবা, আচ্ছা, কোন দিকে সূর্য উঠেছে? তুমি সকাল সকাল রান্নাঘরে ঢুকেছ কেন? মা, আমি কি রান্নাঘরে আসি না? হ্যাঁ ঢোকো, কিন্তু সে তো বছরে একবার। মাথায় অত বড় সিঁদুর কি পড়েছে, কি বাজে লাগছে। শালা বুড়ি, এইবার দেখো না আমার হাতের মুঠোই করে নাচাবো তোমায়। শুধু একবার এটা খেয়ে নাও। বৌমা, এটা তুমি কি রান্না করেছো? ঝালে পোড়া, নুন নেই একটু? কি হলো? বুড়ির খ্যাক খ্যাক করছে কেন? তার মানে এই টিপসটা কাজ করলো না? চাঁদরেল বুড়ি, এই জন্য আমি এতদিন ওনার সাথে পেরে উঠিনি। নমস্কার, আমি তোমাদের প্রিয় জ্যোতিষ্মা। তোমরা দ্বিতীয় টিপসটা শুনতে এসেছো, তাই তো? তার মানে তোমাদের শাশুড়িও জাতরেল। তাহলে ওই জাতরেল শাশুড়ির চুলের মুঠি থেকে একটা চুল ছিঁড়ে নাও, তার সাথে দুটো শুকনো লঙ্কা, দুটো নুন আর একটা তেজপাতা দেবে গো, যাতে শাশুড়ির সব তেজ ওই তেজপাতাই টেনে নেয়। ব্যাস, এটা রান্না করে ওই জাতরেল শাশুড়িকে খাইয়ে দেবে। দেখবে সঙ্গে সঙ্গেই কাজ করা শুরু করে দেবে। সব তো নিয়ে নিলাম, কিন্তু এই জাতরেল শাশুড়ির মাথার চুল কি করে নেব? বৌমা, তোমার খুব সাহস হয়েছে না? আমার চুলের টিকি ধরে নাড়ালে তুমি? চুলের মুঠি ধরে নাড়াইনি, তোমার মাথায় পাকা চুল দেখলাম তাই তুললাম। বৌমা, তুমি আমাকে বুড়ি বলছো? এই হ্যাঁ, এই না 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 না। মা, এখন আপনি খাবেন? হ্যাঁ, তুমি যাও তো, আমি সিরিয়াল দেখছি, এসে বিরক্ত করছে। এই নিন মা, খেয়ে নিন। মা, আর একটু দেবো? না থাক, যা রান্না করো তুমি এইটাই অনেক কষ্ট করে খাচ্ছি, আর দিতে হবে না। এই খেয়েতেও কোনো কাজ করলো না? যাই, এবারে জ্যোতিষীমা কি বলছে শুনে আসি। এই টিপসটাও কাজ করলো না বুঝি? এবারে যেটা আপনাকে করতে হবে সেটা হলো শাশুড়ির সাথে একটু ভালো ব্যবহার করুন, কারণ আপনি মেনেই নিন যে আপনার শাশুড়ি নয়, আপনিই দজ্জাল। শাশুড়ির পদে না লেগে নিজে একটু শুধরানোর চেষ্টা করুন। শাশুড়ির কথা শুনে চলুন, দেখবেন শাশুড়িও আপনার পদে লাগা ছেড়ে দেবে।